যখন ওই কাফের পক্ষ থেকে বলা হলো, ও আল্লাহ পাকের নবীর দৌহিত্রী ইমাম হোসেন, তুমি নামাজ পড়াবে, আমরা তোমার পিছনে নামাজ আদায় করব। ইমাম হোসেন বলেছিল, না 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 না, তোমরা যদি ইমামতি করো তাহলে আমিও তোমাদের পিছনে আমরা মুকতাদি করব। ওই সময় হোর বাহিনী বলেছিল, না 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 না, আপনি আসরের নামাজ পড়বেন, আপনি ইমামতি করবেন, আপনার পিছনে আমরা ইক্তেদা করব। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মানুষেরা তারা বলেছিল যে, ইয়া রাসূলের দৌহিত্রী, আপনি নামাজ পড়ান, আপনার পিছনে আমরা নামাজ আদায় করব। ও ভাই জানেরা, যথারীতি নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরে তখন হোর বলেছিল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক বলেছিল, ও ইমাম হোসেন, আমরা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে এসেছি, আপনি যাতে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের ওই যাতে তিনি এই নেতা হয়ে যান, তাই সেই জন্য আপনাকে শপথ বাক্য পড়তে হবে, আপনাকে বায়াত গ্রহণ করতে হবে। এজিদের পক্ষ থেকে আপনার কাছে এসেছি। নামাজ শেষ হয়ে গেছে, হোর বাহিনী বলছে যে আপনার কাছে এসেছি ইয়াজিদকে খলিফা হবার জন্য আপনার কাছ থেকে বায়াত গ্রহণ করতে এসেছি। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, না 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 না, আমি কোশ্চেন কালেও এটা মেনে নিতে পারবো না। তখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোককে বলেছিল, আমার তিনটে শর্ত আছে, শর্ত তিনটে মেনে নাও। তখন বলেছিল, তোমার শর্ত কি আছে বলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, এক নম্বর শর্ত হলো আমাকে আবার মক্কা নয় মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, আমি আর যুদ্ধ যেতে চাই না, আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা আমি জানতে চাই না, আমাকে হয় মক্কা নয় মদিনায় আমাকে ফিরে যেতে দেওয়া হোক, এটাই হলো এক নম্বর শর্ত। হোর বাহিনী বলেছিল, না 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 না, কোশ্চিন এখানে আমরা এই শর্তটা মেনে নিতে পারবো না। তখন ইমাম হোসেন 2 নম্বর শর্ত দিয়েছেন। 2 নম্বর শর্ত হলো এটা, আমাকে কোনো বর্ডার এলাকায় যেতে দেওয়া হোক অথবা ফোরাত নদীর তীরের দিকে যাওয়া হোক, আমি সেখানে গিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আমি ইয়াজিদি বাহিনীর সাথে যুদ্ধ করতে রাজি আছি, তবে আমার কোনো বর্ডার এলাকায় যেতে দেওয়া হোক। হোর বাহিনী বলেছিল, না 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 না, আমরা এই শর্তটাও মেনে নেব না। 3য় নম্বর শর্ত ইমাম হোসেন করেছিল। 3য় নম্বর শর্ত হলো, আমাকে তাহলে ওই দামেশকে নিয়ে চলো, যেখানে ইয়াজিদ আছে ইয়াজিদের কাছে আমাকে নিয়ে চলো। আমি ইয়াজিদের কাছে যাওয়ার পরে আমি তার সাথে কথা বিনিময় করব। কথা বিনিময়ের মাধ্যমে যদি আমার ইয়াজিদকে ভালো লেগে যায়, তাহলে আমি অবশ্যই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। হোর বাহিনী বলেছিল, না 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 না, কোশ্চিন কালে তোমার এই নিয়মটাও মানা হবে না। 3টে শর্ত দিয়েছিল। 1 নম্বর শর্ত হলো, ইমাম হোসেন বলেছিল, আমার মক্কা মদিনায় আবার ফিরে যেতে দেওয়া হোক, আমি আপনাদের সঙ্গে যুদ্ধ চাই না, আপনাদের সঙ্গে সংঘাত চাই না, আপনাদের সাথে কোনো সমস্যাই আমি চাই না, আমাকে মক্কা মদিনায় যেতে দেওয়া হোক। ওরা বলেছিল না। 2য় নম্বর বলেছিল, তাহলে আমাকে বর্ডার এলাকায় একটা সাইডে যেতে দেওয়া হোক, বলছে না, মানা হবে না। ইমাম হোসেন 2য় নম্বর বলেছিল, তাহলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই না, আমাকে সেই দামেশকে ইয়াজিদের কাছে নিয়ে চলো, আমি ইয়াজিদের সাথে কথা বিনিময় করব। ইয়াজিদের সঙ্গে কথা বিনিময় করার পরে যদি আমাকে ভালো লাগে, তাহলে আমি তার হাতে বায়াত গ্রহণ করব। ও ভাইজানেরা, মাথায় রেখে দেবেন, কানে খাড়া করে শুনবেন, বিয়াদবি আমাকে নেবেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই শর্তটা যখন মেনে নিলেন না, ওই সময়ে ইমাম হোসেনের প্রতি তারা আস্তে আস্তে চারিদিক থেকে ঘিরে ফেললো। ও ভাইজান, মাথায় রেখে দেবেন, যে জায়গাটাই কারবালা হয়েছিল সেটা হলো কারবালার প্রান্তরটা হলো, ও বাবারা শুনে রেখে দেবেন, সেটা হলো আপনার ইরাকের একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কাদসিয়া। ওই কাদসিয়ার প্রান্তায় হলো কারবালার ময়দান। যে জায়গাটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে পৌঁছে গেলেন, ওই জায়গাটা হলো ইরাকের একটা জায়গা, জায়গাটার নাম হলো কাদসিয়া। ওই কাদসিয়াটাই হলো কারবালার প্রান্তর, কারবালার মাঠ।
ও ভাই যেন মাথায় রেখে দেবেন, ভুল আমাকে বুঝবেন না, বিয়াদবি নেবেন না, কান খাড়া করে শুনবেন। তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাঁবুর মধ্যে গিয়ে বললেন, ও ভাই তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকে আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, আজকের যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ওই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর ভিতরে যে সব মহিলারা ছিলেন, আহলে বাইত যারা ছিলেন, তাদেরকে বলে দিলেন, ও আহলে বাইত তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ইমাম হোসেন যদি শহীদ হয়ে যাই, আমার যদি ইন্তেকাল হয়ে যায়, তোমরা কখনো তাঁবু থেকে বার হবে না, তোমরা কখনো চিৎকার করে কান্নাকাটি করবে না, আমি ইমাম হোসেন যুদ্ধের জন্য বেরিয়ে যাচ্ছি। যখন যুদ্ধের পুরো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, ইমাম হোসেনের পক্ষ থেকে যারা আহলে বাইত ছিল একে একে যখন শহীদ হয়ে গিয়েছেন, সর্বশেষ বাকি আছে ইমাম হোসেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বার হলেন, তাঁবু থেকে বার হলেন, সেই সময় লেখকওয়ালা কিতাবওয়ালা লিখছেন, টোটাল কুফার মানুষেরা তারা মনে করেছিল না না না, আজকের ইমাম হোসেন আজকের আমাদের সাথে যুদ্ধ করার জন্য বার হয়নি, একজনই বার হয়েছে, সেই শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের জন্য কারবালার মাঠে হাজির হয়ে গেছে। যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে যখন যুদ্ধের জন্য বার হয়েছে, সেই সময় তখন কেতাবওয়ালা কুফা মানুষেরা, কাফেরেরা, অত্যাচারীরা তখন বলল যে ইমাম হোসেন যেন আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে এসেছে ওনার পিতা হযরতে শেরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি যেমন আল্লাহ পাকের বাগ্র ছিলেন, আল্লাহ পাকের যেমন বড় যেমন যোদ্ধা ছিলেন, সেই যোদ্ধার মতো হযরত ইমাম হোসেন বার হয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা মাথায় রেখে দেবেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ শুরু করলেন, যুদ্ধ করতে করতে দেখা যাবে ইমাম হোসেনের তরবারির সামনে আর কোনো মানুষ নাই, ইমাম হোসেনের সামনে ওই কুফার যত সাবাই দল ছিল সব একটা সময়ে পালিয়ে গেল, আর তরবারির সামনে আর একটা কোনো মানুষ নেই। হযরত ইমাম হোসেন দেখলেন যে কারবালার প্রান্তর পুরো ফাঁকা হয়ে গেছে। যুদ্ধ এমন একটা পরিস্থিতি একটা সময় আসলো যে আর ইমাম হোসেনের তরবারির সামনে একটা কুফাবাসী কাফেরেরা আর দাঁড়াতে পারলো না, সব যে সাইজুট হয়ে পালিয়ে গেল। ও ভাই যেন মাথায় রেখে দেবেন, বিয়াদবি নেবেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় দেখলেন সেই ফুরাত নদীর ধারে সেই মানুষ যারা কাফেরেরা সব লাইন দিয়ে দাঁড়িয়েছিল, ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ইমাম হোসেন তখন ওই ফুরাত নদীর তীরের দিকে চলে গেলেন, এবং চলে যাওয়ার পরে ফুরাত নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ এই তীরের পানি আজকে এই পানি আবানে আজকে আহলে বাইত অনেক মানুষ তারা জীব শূন্য হয়ে পানি পিপাসায় মরে গেছে। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি ইমাম হোসেন আমিও পানি পিপাসা করতে চাই, এমন নিয়ত করে যখন ফুরাত নদীতে নেমে গিয়েছেন, যখন আস্তে আস্তে নামতে নামতে হাঁটু পর্যন্ত পানিতে যখন নেমে গিয়েছেন, পানি থেকে যখন আজলা খানি পানি তুলেছে খাবার জন্য, ওই যে ইয়াজিদ বাইনে ওবাইদুল্লাহ বিন জিয়াদের যেসব ওই কুফার সাবাই দলেরা, তারা কেউ পাহাড়ের ধারে, কেউ পাথরের পিছনে, গাছের পিছনে লুকিয়েছিল, তারা কি করলেন, ইমাম হোসেন যখন পানি তুলেছেন আজলা করে, ওই সময়ে তারা কি করেছিল, ইমাম হোসেনকে লক্ষ্য করে তীর ছুঁড়েছিল, আর ওই তীরটা এসে ইমাম হোসেনের কপালে লেগে গিয়েছিল। জোরে জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ পরিস্থিতিতে একদম ফাঁকা, ইমাম হোসেন ফুরাত নদীর তীরে চলে গেলেন, যাবার পরে হাঁটু পর্যন্ত পানিতে নামলেন, আঁচলা করে পানি তুলেছেন খাবে বলে, যখন তীর মেরেছে কাফেরেরা, তখন ওই রক্তওয়ালা আস্তে মুখের দিকে দাড়ি থেকে ভরে ওই আঁচলা পানিতে পড়েছে।
যখন আজলা পানিতে পড়েছে তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ আল্লাহ, আজকের আমার নানা জান আজকে সুদের জন্য, হারামের জন্য আজকের কত লড়াই না করেছে, আর আমি পানি তুলেছি, এই পানিতে রক্ত পড়েছে, এই পানিটা নাপাক হয়ে গেছে, এই পানিটা আমি ইমাম হোসেন আমার জন্য ভক্ষণ করাটা, পান করাটা আমার জন্য হারাম। তিনি পানিটা ফেলে দিলেন। যখন নতুন করে আবার পানি তুলতে গেলেন, দেখলেন নিচে পানি যেখানে পড়েছে আশেপাশে সব পানি লাল হয়ে গেছে, পানি আর খেতে পারলেন না। তখন মনে মনে ইমাম হোসেন ভাবলেন পানি আমি পান করব না। তখন তিনি আস্তে আস্তে ফোরাত নদীর তীর থেকে আস্তে আস্তে উপরে উঠে আসলেন। ও ভাই নবী আদবিন নেবেন না, কানে খাড়া করে শুনবেন। ইমাম হোসেন যখন ফোরাত নদী তীরে উঠে গেল, ও ভাই জানেরা, সাধারণত মানুষের গায়ে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ আমাদের শক্তি আছে, গায়ে যতক্ষণ আমাদের রক্ত ভালো আছে, আমাদের তাকত, আমাদের সমস্ত কিছুটা ঠিক আছে। যখন আমাদের গায়ের রক্ত শূন্য হয়ে যায় তখন আস্তে আস্তে আমাদের শরীরটা মাটিতে লুটে পড়ে। ও ভাই ইমাম হোসেনের গায়ের রক্ত যখন আস্তে আস্তে ক্ষরণ হতে হতে যখন আস্তে আস্তে রক্ত শূন্যতা হয়ে গেল, ওই সময় ইমাম হোসেন আস্তে 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 মাটিতে লুটিয়ে পড়লেন। গায়ে রক্ত না থাকলে দাঁড়াবে কি করে মানুষ? আরে রক্ত জড়িত সমস্ত কিছুটা বল। যখন ইমাম হোসেনের গা থেকে রক্ত যখন সব বার হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে শরীরটা দুর্বল হয়ে মাটির উপরে পড়ে। ও ভাই মাথায় রেখে দেবেন, যখন মাটির উপরে যখন শুয়ে পড়লেন, ওই সময় একজন ব্যক্তি, তার নাম হলো সিমার বিন জিল জাওশান। সিমার বিন জাওশান কি করেছেন, ওই সময় ইমাম হোসেনের বুকের উপরে চড়ে বসেছেন। ইমাম হোসেন যখন চড়ে বসেছেন বুকের উপরে, ইমাম হোসেন তখন লক্ষ্য করে বলছেন, ও বাবা, তুমি তো সিমার বিন জিল জাওশান, তুমি তো আমার আব্বার খালাতে ভাই, তুমি তো আমার আব্বার খালাতে ভাই, তুমি কিভাবে আমার বুকের উপরে বসতে পারো? সীমা তখন বলছে, ইমাম হোসেনকে বলছে যে আজকের আমি তোমার খালাতে বাপের খালাতে ভাইটা বিষয় নয়, আমি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের লোক, আমি তোমার কাছে এসেছি তোমাকে কতল করার জন্য, মারার জন্য। ওই সময় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই সিমার বিন জিল জাওশানকে বলছে, ও সীমা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজকের কি বার বলো এবং নামাজের সময় হয়েছে কিনা বলো। ওই সময় নামাজের সময় হয়ে গেছে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে সেদিনে শুক্রবার ছিল, নামাজের সময় হয়ে গিয়েছিল। ইমাম হোসেন সীমাকে বলেছিল, ও সীমা, আমাকে নামাজ পড়ার সময় দিয়ে দাও, আমি দুটো রাকাত নামাজ পড়বো, আমার নামাজ পড়ার পরে তুমি কতল করো। বলেছিল, না 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 না, তোমাকে কোন রকম নামাজ পড়তে দেওয়া হবে না। নামাজ পড়তে দেওয়া হবে না। অনেক বলার পরে কিতাবের মধ্যে এসেছে দু রাকাত নামাজ পড়তে দেওয়া হয়েছিল। ও ভাই জানেরা, মাথায় রেখে দেবেন, যখন দু রাকাতের নামাজের নিয়ত করেছে, নামাজ যখন দু রাকাত হয়ে গেল, যখন সিজদা অবস্থাতে ছিল, ওই সময় পিছন থেকে তখন মেরেছে। কোন কোন রিওয়ায়াতে আছে না 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 না, যখন নামাজ পড়া হয়ে গিয়েছিল, একজন ব্যক্তি ছিল, তার নাম ছিল সানাম বিন আনাস। ওই ব্যক্তিটি এসে গলায় ছুরি চালালো। গলায় যখন বারবার ছুরি চালাচ্ছিল, ওই ছুরিতে কিন্তু কাজ হচ্ছিল না। ওই সময় ইমাম হোসেন বলেছিল, ও সানাম বিন আনাস, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি আমার গলায় যতবার ছুরি চালাও না কেন, আমার এই গলা তুমি কোনোদিন কাটতে পারবে না। কেননা আমার নানা জানে এই গলায় অনেকবার চুমো খেয়েছে, আমার এই গলাটা পবিত্র হয়ে আছে, তুমি এই গলায় কখনো ছুরি দিয়ে কাটতে পারবে না। বলছে, আমার গলা থেকে তুমি কাটতে পারবে না। আমার নানা জান আমার গলায় অনেক চুমু খেয়েছে। আম্মা জান ফাতিমা বলতেন, আম্মা জান ফাতিমা বলতেন, আমার আব্বা জান অর্থাৎ রাসূলুল্লাহ যখন ইমাম হোসেনকে কোলে নিতেন, এত পরিমাণে গলায় চুমু খেতেন, আমাদের নিজেদের একটা কেমন একটা লাগতো। আমরা জানি যে স্বাভাবিক চুমু খেতে গেলে মুখে খেতে হয়, ঠোঁটে খেতে হয়, কপালে খেতে হয়, কিন্তু আমার আব্বা জান ইমাম হোসেনকে বেশি বেশি করে গলায় চুমু।
কেন এই বিষয়টা রাসূলুল্লাহ জানতেন যে ইমাম হোসেন একদিনকে শহীদ হবে। রাসূলুল্লাহ এই জন্যই বারবার চুমু খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমাকে শহীদের দরজা দেবেন, আল্লাহ যেন আমি কিয়ামতের মাঠে শহীদের কাতারে যেন দাঁড়াতে পারি। আল্লাহ পাক দোয়াটা কবুল করে নিয়েছিল, কিন্তু ওইটা ইমাম হোসেনের মাধ্যম দিয়ে রাসূলের দোয়াটা কবুল হয়েছিল। হাদিসের রিওয়ায়াতের মধ্যে আছে। ও ভাইজান, আমার আলোচনা যেখানে চলছিল আমি ভুলে যাইনি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছিলেন ওই সীমার বিল জওজনকে বলেছিল, না 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 না, আমার গলায় তোমরা যত ছুরি চালাও না কেন আমার গলা কোনোদিন কাটতে পারবে না। যখন আবার আরেকটা রিওয়ায়াতে আছে, যখন দ্বিতীয় রাকাতে যখন নামাজ পড়ছিলেন, যখন মাথাটা সিজদা অবস্থাতে ছিল, ওই সময় ঘাড়ের দিকে দিয়ে সীমার বিল জওজন কাটিয়ে কেটেছিল সানাম বিন আনাস বলে একজন ব্যক্তি। উনি এসে আর না দেরি করে পিছন দিক দিয়ে ইমাম হোসেনের মাথা মেরেছিল, আর মাথাটা দুখণ্ড হয়ে গিয়েছিল। সকলেই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মাথাটা আর ধড়টা যখন আলাদা হয়ে গেল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক সিমার বিন জওশান আর সানাম বিন আনাস তখন ওই মাথাটা নিয়ে কুফার গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের যে রাজ দরবার ছিল, ওই রাজ দরবারের টেবিলের উপরে একটা থালার উপরে ইমাম হোসেনের মাথাটাকে রেখে দিয়ে চরম বেয়াদবি করতে শুরু করলো। কিভাবে বেয়াদবি শুরু করলো? একটা ছড়ি নিয়ে কখনো নাকের উপরে মারে, কখনো কানে মারে, মুখের উপরে বোলায়, এমন ভাবে বেইজ্জতি করতে থাকলো। ও ভাই জানেরা, মাথায় রেখে দেবেন, ওই সময় আল্লাহ রাসূলের অনেক সাহাবা গিজ 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 করছিলেন। ওই সময় একজন সাহাবা উঠে দাঁড়িয়ে, একজন সাহাবা ডুকরে উঠে কেঁদে বললেন, না 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 না। ওই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, তোমার কান্নার কেন কারণ কি বলো? ওই সময় বলেছিল, ও আমাদের বাদশা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি শুনে রেখে দাও, আমরা চোখে দেখেছি আহলে বাইতের মধ্যে রাসূলের সাথে সবচাইতে সামঞ্জস্য দেখতে শুনতে ছিল ইমাম হোসেনের মুখটা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার বুকটা কেঁপে উঠেছে। বলছে আহলে বাইতদের মধ্যে সবচাইতে রাসূলের মতো একদম মুখের আকারটা ছিল ইমাম হোসেনের। ও ভাইজান, মাথায় রেখে দেবেন। আরো সাহাবারা যখন কেঁদে উঠলেন, ওই সময় ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, বলো বলো ও আল্লাহ রাসূলের সাহাবারা, বলো তোমাদের কান্নার কারণ কি আছে? ওই সময় বলল, না না না, আমাদের কান্নার কারণ হলো এটা, রাসূলুল্লাহ এই নাকি কত চুমো খেয়েছে, এই ঠোঁটে কত চুমো খেয়েছে, এই মুখে কত চুমো খেয়েছে, আপনি সেখানে বেয়াদবি করছেন, এই বেয়াদবির জন্য আমাদের কষ্টের কারণে কান্না এসেছে। বলছে রাসূল এই ইমাম হোসেনের মুখে অনেক জায়গায় চুমু খেয়েছে, আর আপনি সেই জায়গাটা বেয়াদবি করছেন বলে আমাদের খুব খারাপ লাগে। ওই সময়ে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চিৎকার করে বলেছিল, যদি কোনো মানুষ যদি কেঁদে ওঠে, কোনো মানুষ যদি দুঃখ প্রকাশ করে, তাদেরকে দেশদ্রোহী বানানো হবে, তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে। সেই জন্য অনেক সাহাবারা ছিল, অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরা ছিল, তারা নিজেরা মাথা নত করে দিয়েছিল। ও ভাইজানেরা, অবশেষে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করেছিলেন? ইমাম হোসেনের মাথাটা নিয়ে ওই দামেশকে ইয়াজিদের কাছে চলে গেল। যখন ইয়াজিদের কাছে চলে গেলেন, ইয়াজিদ ওই মাথাটা নিয়ে, কিতাবের মধ্যে দুটো আছে, কিতাবের মধ্যে দুটো রিওয়ায়াত আছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আছে যে ওই ইয়াজিদ কি করেছিল? মাথাটা নিয়ে মদিনার গভর্নরের কাছে পাঠিয়ে দিয়েছিল, আর মদিনার গভর্নর হযরত আম্মা জান ফাতিমার কবরের পাশে দাফন করে দিয়েছিল। একটা রিওয়ায়াত হলো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করেছিল? ওই মাথাটা মদিনার গভর্নরের কাছে পাঠিয়ে দিয়েছিল, মদিনার গভর্নর আম্মা জান ফাতিমার পাশে, আম্মা জানের পাশে দাফন করে দিয়েছিল। দ্বিতীয় একটা জয়ীফ রিওয়ায়াত আছে, দুর্বল রিওয়ায়াত আছে। ওই রিওয়ায়াতটা কি? যতদিন ইয়াজিদ ওখানে বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ওই মাথাটা কোথাও কিছু নিয়ে যায়নি, ওই মাথাটা ওখানে রেখে দিয়েছিলেন। ইয়াজিদ ইন্তেকালের পরে ওই মাথাটা দামেশকে দাফন করা হয়েছে।
হয়েছে আর মসজিদের ওই মাথার পাশে একটা মসজিদ তৈরি করা হয়েছে, ওই মসজিদের নাম দেওয়া হয়েছে মসজিদে রাস, অর্থাৎ মাথাওয়ালা মসজিদ। এই দুটো রিওয়ায়াত আছে। অবশেষে ইমাম হোসেনের মাথাটা সবচাইতে গ্রহণযোগ্য, সেটা হলো মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে, মদিনায় আম্মা জানের পাশে দাফন করা হয়েছে। ও ভাই যেন মাথায় রেখে দেবেন। আর ধরটা কোথায় আছে? ওই ধরটা আছে ফুরাত নদীর তীরে, যেখানে শহীদ হয়েছিলেন ওই জায়গাটায় দাফন করা আছে। সেই জায়গাটায় আজকের অনেক ওই যে শিয়া মতলম্বী মানুষরা যারা আছে, তারা ওই ফুরাত নদীর তীরে গিয়ে তারা সেখানে মাতম চড়ায়, সেখানে গিয়ে যত রকম শরিয়াত বিরোধী কাজকর্ম যত আছে সেখানে গিয়ে সেই সব কাজগুলো করে। ও ভাই যেন বিয়াদবি নেবেন না। আমার বক্তব্য যে জায়গায় ছিল, একজন সাহিত্যিক বলেছিলেন কামা তাদিনু তুদান, কামা তাদিনু তুদান। এই রাওয়ায়াতটা কখনো কোনো বলা হয়েছে, হাদিসও এসেছে যে কামা তাদিনু তুদান, যে মানুষটা একটা মানুষ অপর মানুষের সাথে যেমন ব্যবহার করবে আল্লাহ পাক তার সাথে ঠিক তেমনি ব্যবহার। ও ভাই যেন মাথায় রেখে দেবেন, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেমন ভাবে ইমাম হোসেনের সাথে চরম বিয়াদবি করেছিল, ওই কুফার মাটিতে 5 বছর পরে ওই জায়গাটা আবার গভর্নর চেঞ্জ হয়ে গিয়েছিল। ওই গভর্নর ছিল হয়ে নতুন করে গভর্নর হয়েছিল মুখতার ইবনে সাকাফি। ওই মুখতার ইবনে সাকাফি ওই ইমাম হোসেনকে যেমন ভাবে বিয়াদবি করেছিল, ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা ঠিক তেমনি কেটেছিল, কাটার পরে আবার ওই রকম রাখা হয়েছিল। কামা তাদিনু তুদান, যে মানুষটা অপর মানুষের সাথে যেমন ব্যবহার করবে আল্লাহ তার সাথে ঠিক তেমনি ব্যবহার করবে। ওই ইমাম হোসেনের সাথে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেমন বেয়াদবি আচরণ করেছিল, তার 5 বছর পরে নতুন গভর্নর এসে মুখতার ইবনে সাকাফি ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কতল করে দিয়ে ওই মানুষের সম্মুখে ওই রকম মাথাটা রেখে দিয়ে ছড়িয়ে দিয়ে ঠিক ওই রকম বেয়াদবি করেছে। সতর্ক হতে হবে আমাদের, যেমন মানুষের সাথে আমরা ব্যবহার করব আল্লাহ ঠিক আমাদের সাথে তেমন ব্যবহার। ও ভাই যেন মাথায় রেখে দেবেন, যখন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাটা যখন টেবিলের উপরে রাখা হলো, ওই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সাপ আসলো। সাপটা মাথার চারপাশে ঘুরে নিয়ে তারপরে নাক দিয়ে আস্তে ঢুকে গেল, তারপরে গলা দিয়ে গাল দিয়ে বার হয়ে যাওয়ার পরে ওই সাপটা উদয় হয়ে গিয়েছিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের এইভাবে তার মৃত্যুটা ঘটেছিল। এখন আপনাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব মাথা ঠান্ডা করে শুনবেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওর নেতা ছিলেন ইয়াজিদ, কিন্তু ইয়াজিদ ভালো করে বুঝবেন, ইয়াজিদ ওর চক্রান্তে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক ইমাম হোসেনের মাথা কেটেছে। এখন আমার কাছে কথা হলো, ওই ইয়াজিদকে কাফের বলা যাবে না যাবে না? মানুষটা ভালো না ভালো না, এটা আপনাদের কাছে স্বাভাবিকভাবে আমাদের মনে হচ্ছে লোকটা খারাপ 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 খারাপ, স্বাভাবিকভাবে মানুষটা কাফের। আরে রাসূলের আওলাদের ইমাম হোসেনকে শহীদ করে দিয়েছে, ওই মানুষটা কখনো ভালো হতে পারে? কাফের স্বাভাবিক মানুষ এটা বলে। কিন্তু আপনাদের কাছে ছোট্ট করে একটা ধারণা দিয়ে যাই, একটা ছোট্ট ধারণা মাথায় রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে বেঁচে আছে, হায়াতে বেঁচে থাকার উম্মে মিলহান বলে একজন আল্লাহ রাসূলের সাহাবিয়া, রাসূলুল্লাহ আছেন, রাসূলুল্লাহর কাছে বসে আছেন, রাসূলুল্লাহ বক্তব্য করছেন। বলতে জানো রোমের একটা জায়গা আছে, রোম, ওই রোমে সবচাইতে খতরনাক জায়গা, ওটা আমাদের ইসলামের মধ্যে আনতে হবে। তবে যারা প্রথমে যুদ্ধের জন্য রোমটাকে জয় করার জন্য জলপথে যারা যুদ্ধ করতে যাবে, আল্লাহ তাদেরকে ওয়াজিবা লাহু, আল্লাহ তাদেরকে জান্নাতটা ওয়াজিব করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মে মিলহান বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি ওই যুদ্ধে থাকতে পারবো? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ
হ্যাঁ তুমি থাকতে পারবে। রাসূলুল্লাহ তারপরে বললেন যে রোমের একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো কুস্তুনতুনিয়া, যেটাকে বর্তমান নাম হলো ইস্তাম্বুল। ওই ইস্তাম্বুল শহরটা, ওই জায়গাটায় যে যুদ্ধ করে জয়ী হবে এবং স্থলপথে আল্লাহ তাদেরকে মাগফুরুল্লাহ, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে। রাসূলুল্লাহর এটা বাণী, এটা হাদিস। এখন আমি যেটা বলতে চাইছি জানেন, প্রথমে যে রোম